এবার আপনারা শর্টকাটে বুঝবেন, জীবনে কম বেশি সবার মেজাজ গরম হয়েছে। মাথা তো গোসা লাগবো, ও মেজাজ গরমই নে। আচ্ছা, জাল্লা মেজাজ গরমই, যার সাথে মেজাজ গরম হয়েছে আপনার, ও হচ্ছে অনেক দূরে, কিন্তু আপনি খেয়াল করেন, আমি বলছি শুধু মিলান, ওর কাছে যাওয়ার আগে আপনার মনে কিছু কথা বলছে। একজনে জিজ্ঞেস করে, এ ভাই কই যাস? উতেরাজ করে ফেলবো তোর। কেন কেন ভাই, কি হয়েছে কি হয়েছে? সে আমার নামে এত বড় কথা বলছে, আমি বলে এটা করছি, আজকে তার একদিন কে আবার একদিন, চলো। আপনি দৌড়ায় যাচ্ছেন, দেখবেন আপনার মন তখন কিছু কথা বলে, ওইটা হচ্ছে আপনার শয়তানের কথা। তাহলে আপনি রাগ দেখাচ্ছেন 5টা 10 মিনিটে, রাগ উঠেছে 5টায়, মাঝখানের সময় যে কথাগুলো বলেছে মনে রাখবেন, আপনি মিলাবেন ওই মনে কল্পনা করা কথাগুলাই কিন্তু আপনি তাকে পেয়ে কলসার ধরে মারিয়া মারিয়া কিন্তু ওগুলাই বলতেছেন। তাহলে শয়তান দিচ্ছে, আমরা না নিলেই তো হয়। এবার আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল, অমুককে অ্যারেস্ট করে পুলিশে নিয়ে গেল। সে বলে যে পুলিশ আর কোনো দোষ নাই, ইন উইটা গড়াই দে। পুলিশ হদ্দে নাক ফাড়াই হনে হদ্দা আই তোর দোষ হারা দদ্দে অদিতে মেজাজ গরম গড়াই ন দিলে কি আয় নাক ফাড়াইতাম না, দোষই তেরা না। এবার শয়তানের অ্যারেস্ট করে আনছে, শয়তানের বলে, শয়তানের দাঁড়ায় গিয়েছি তুই তার মেজাজকে গরম করে দিস, হদেই থেকে আর বদ দিন না শোন না, আয় দি বলি দিল ইগা হদ্দা দেখছি হত্তা বড় ফুলটি বাস দি দিও আরে বাজাইও দি। বান্দা এবার যখন চালাক হয়ে গেল, বারবার দেখছে শয়তান তাকে জিনিস দেয়, আটকাই দেয়, জিনিস দেয় সম্পর্ক ছিন্ন করাই দেয়, জিনিস দেয় বেনামাজি বানাই দেয়, জিনিস দেয় সুদুদি বানাই দেয়, জিনিস দেয় গোসুরি বানাই দেয়, জিনিস দেয় বেয়াদব বানাই দেয়, জিনিস দেয় নেশাখোর বানাই দেয়। বান্দা যখন এবার চালাক হয়ে গেল, বান্দা বলে আজকে থেকে তোর দেওয়া আর নিব না, তোর দেওয়া আর নিব না। এবার শয়তান বলে রেগে যা, এবার বান্দা বলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন, শয়তান বলে গোশকা, শয়তান বলে গোশকা। এবার বান্দা বলে হুয়ার রাজ্জাকু, হুয়ার রাজ্জাকু, হুপ রাজ্জাকু। শয়তান বলে তুই তাকে মার, তুই তাকে বল, তুই তাকে মার। এবার বান্দা বলে আমার আল্লাহ বড় দয়াবান, আমার আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে, আমার আল্লাহ ক্ষমাকারীকে পছন্দ করে। শয়তান দিতে থাকে, বান্দা বাদ দিতে থাকে, শয়তান দিতে থাকে, বান্দা বাদ দিতে থাকে। এই যুদ্ধ চলছে, রহমান তাকায় আছে, রহমান তাকায় আছে। একদিন রহমানের পছন্দ হয়ে গেল, রহমান বলে আজকে তোকে আমি আব্দুল্লাহ থেকে বলি আল্লাহ বানাই দিল। আমি একটা জিনিস এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি। বাসের দুই পাশে দাঁড়ায় আছেন এবং পিছনে দাঁড়াইছেন, সবাই চুপ থাকবেন, শুধু মাঝখানে যারা আমার আল্লাহর বান্দারা আছেন তারা একবার বলেন মারহাবা। আপনারা শুনেছেন, এবার আপনারা দুই দল চুপ থাকবেন, আপনারা একবার বলবেন মারহাবা। আচ্ছা, এবার আপনারা চুপ থাকেন, আমার ভাইয়ের একবার বলেন মারহাবা। এবার যারা বসে আছেন সবাই চুপ, যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর বান্দারা সবাই একবার বলেন মারহাবা। আরেকটু জোরে। আচ্ছা, এই যে আপনারা মারহাবা বললেন রবের পক্ষে, শয়তানের কিছু কাজ অটোমেটিক হয়ে যায়। আপনি যখনই রবের পক্ষে বলবেন অটোমেটিক শয়তানের বিপক্ষে ইয়াইন হইদ্দি শয়তানে তিয়ে তিয়ে হদ্দে জারগোর ঘরে জারগো আর হঠাৎ হয় না হদ্দে না ইনকা হওয়ার হতা হন ঠিক না বে ঠিক। এবার সবাই একই আওয়াজ একবার বলেন মারহাবা, আরো জোরে বলেন মারহাবা। আল্লাহর প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে, দেওয়াল হয়ে দাঁড়াইছে কি গুনাহ। এবার আপনি যদি কোন রকম গুনার দেওয়াল ভেঙে ফেলতে পারেন, কোন রকম যদি মনে করেন কল্পনা করেন আল্লাহর কাছে যাওয়ার জন্য 3টা দেওয়াল দাঁড়ায় আছে, শুধু 3টা দেওয়াল যদি ভেঙে ফেলতে পারেন, আম তো কি সক্কা যেন আমাদের তো কি সক্কা হও না কি, আরো জোর হ না কি, আরো জোর হ না। এবার সেই দেওয়াল ভাঙ্গার একটা মাধ্যম হচ্ছে নেক আমল, আর একটা মাধ্যম হচ্ছে তওবা। একটা না আগে জায়গাত গেই আগে সারানিয়া ও একটা না আগে এক জায়গাত গেই দেখিন এবারে সুস্থ আছিল, এসে দুদিবের সময় সকিবে গিয়ে আইয়া হালা চশমা ফিন্দুম হালি হতো এক কাপ করো আল্লাহ দিয়ে নিয়ামত। যারার উঠতি মাশাআল্লাহ, যারার উঠতি তারা কেন খেয়াল করেন সুগত ব্যথা লাগেন না ভাই? ও হালা চশমা কালা কালা চশমা হ না
লাগেন না আবার চাই এবার উবেল্লা লাগাই দিও সাদা সাদা কালা কালা লয় তার জামিলে বাজিও চোখত কেন ব্যথা লাগেন না ইয়েন আর আল্লাহ আল্লাহ দিয়ে দে কেন নবী হদ দে আর হুনো উম্মত যদি আড়িবের সময় উগ্র কেঁড়া ফুটে এই কেঁড়া ফুটে যদি সহ্য করে ধৈর্য ধরে আর আল্লাহ ইতের গুণা মাফ করে দে কলে এই যে ব্যথা ইয়েনারও গুণা মাফ হবো শুধু হম পরিবে আল্লাহ আলহামদুলিল্লাহ তুই যাতে খুশি হয়ে রে দিও আমিও খুশি হয়ে রে লই দিয়ে রে এই কানেকশন ইল্লার লাগে দাও ভাই আচ্ছা আর দিন পর যদি হয় তোরে আয় ভালোবাসি অবু না মা তোর না অবু না আজ দেখ না তোমার আয় ভালোবাসি দেও মাতো না আর কেন জোর হ না এই তুই কেন কফি গড়িয়ে রে নামাজত লই আনো না এবার আলহামদুলিল্লাহ ইয়া আয় না আল্লাহু আকবার বাহ সুবহানাল্লাহ হনো আর কেন জোর হ না এবার কানেকশন লাগি বেলা হঠাৎ দরকার আছে না নাই কে ইবেল্লা হতা তো জিনিল্লা হন যেতুন কোরআনে আল্লাহ আল্লাহ হতে কোরআন দিয়ে হতা হ ইল্লা হতা হই যে ডর করে হন সুবহানাল্লাহ এবার হন হইতে লাগুন দে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন অনিয়তুন ডাক দিউন আল্লাহ ফেরেশতারা হদ দে ওটা স্যার তোরা তো বান্দা বানাই তো মানা বুঝছস স্যার আর বান্দা হত সুন্দর হামিদানি আব্দি আর বান্দা হত সুন্দর করে আর প্রশংসা করে তোরা সা ডর করে হস ইয়া কানেকশনের উত্তর আইনা নয়ের জোর অন আইনা নয়ের এত লাইবে যদি প্রেম লই ফরন যায় কানেকশন ইবে আইগো উত্তর আইমু ডর করে একবার হম সুবহানাল্লাহ और जोर से कहो ना यार सुबह ইমানদার ভাইরা গভীর মনোযোগ ইমানদার ভাইরা তিনটা দেওয়াল যদি ভেঙে ফেলতে পারেন তওবা লাগবে এবার তওবা যদি আপনি মসজিদে করতে যান অনেকে আপনাকে ঠাট্টা করবে কারণ আমরা সে সমাজে বসবাস করছি কোন একটা ছেলে যদি হঠাৎ মসজিদে ঢুকে সবাই তাকে চোরের মতো তাকায় থাকে তাকে আমরা উৎসাহ দিতে জানি না এমন ভাবে তাকাই সে যেন লজ্জায় পড়ে আবার চলে যায় বিকালে যেন আর মসজিদে না আসে মাগরিবে যেন মসজিদে না আসে আমরা যদি সেটা না করে তাকে উৎসাহ দিতে জানতাম ভাই তোকে মসজিদে দেখে মনটা বড় হয়ে গিয়েছে সে ব্যক্তিটা জোহরে এসে আসরে আগে আগে চলে আসতো সুবহান আমরা শুধু নামাতে জানি তুলতে জানি না কথা বলেন না রে ভাই তো সেজন্য অভ্যাসগুলো আমাকে পাল্টাতে হবে কারণ আমাকে পার হতে হবে যেহেতু আমাকে বাধ্য হয়ে পাল্টাতে হবে নালে দ্বিতীয় কোনো উপায় এবার আপনার আমার গুনার পাহাড় তিনটা ওয়াল দাঁড়াই গেল আপনি আমি চাইলেও এটাকে যদি 50 বছর পরিশ্রম করি ভাঙতে লাগবে 50 বছর এতটুকু হায়াত তো আমাদের কাছে নাই রব বলে একটা কাজ কর না মওলা কি কাজ রব বলে যে আমার কাছে তওবা কর না মন থেকে তওবা কর না মন থেকে তওবা কর না মন থেকে তওবা কর না এবার বান্দা বলে মওলা আমি এই তওবা করছি এই তওবা করছি এই তওবা করছি এই তওবা করছি রব বলে যে এটা না তো এটা যদি তওবা হয় হাত ছাড়ারা কেমনে তওবা করবে যাদের হাত নাই তারা তো তওবা করতে পারবে না বান্দা এটা তওবা নয় মওলা তো কি তওবা রব বলে মন থেকে একটু বল না মন থেকে একটু ডাক না মনটা একটু ঝুঁকাই দে না মওলা আমি যদি এখন মসজিদে যাই সবাই আমার দিকে চোরের মতো তাকাবে বলবে যে নিশ্চয় কিছু অঘটন করেছে তাই মসজিদে এসেছে মওলা আমার ইজ্জতের উপর হাতরা আসবে রব্বে করিম বলে মসজিদে তোর যাওয়া লাগবে না তুই ঘরে যাই নামাজ বিছা মওলা যাই নামাজ বিছালে তো ঘরের মানুষের ঠাট্টা করা শুরু করবে বান্দা বলে যে এটাও পারবো না রব বলে একটা কাজ কর কিচ্ছু করা লাগবে না তুই শুয়ে শুয়ে যদি মন থেকে একবার বলস ও রহমান ও রহিম ও গফফার ও সত্তার ও খালিক ও মালিক তুমি ছাড়া তো আমার কেউ নাই তুমিই তো রহমান তুমিই তো গফফার তুমিই তো সত্তার তুমিই তো মাফ করনেওয়ালা ও মাওলা আমি ভুল করেছি অন্যায় করেছি গুনাহ করেছি তোমাকে নারাজ করেছি তোমার জমিনে থেকে তোমার দেওয়া রিজিক খেয়ে তোমার অবাধ্যতা করেছি মাওলা বুঝতে পারি নাই তুমি মাফ করে দাও রব্বে করিম বলে মন থেকে আওয়াজও করার দরকার নাই তুই মন থেকে বলতে থাক আমি রব খুশি হয়ে মাফ করে দিতে রাজি আছি এবার আপনারা বলেন একবার তওবা করতে 10 মিনিট লাগবে নাকি 1 মিনিট আপনি চাইবেন 1 মিনিট আল্লাহ আপনার জন্য 3টা দেওয়াল এবার 3টা দেওয়াল নাই আপনার এবং রবের রহমতের সামনে আপনার জন্য শর্টকাট পদ্ধতি আমাদের কথা আর কি বলবো করোনার মতো একটা মহামারী রোগ দেখার পরও সারা বিশ্ব আতঙ্কিত হওয়া অবস্থায় দেখার পরও
আপনজনেরা কিভাবে হাত ছেড়ে দেয় সেটা দেখার পরও, এত বাস্তবতা দেখার পরও আমরা পরিবর্তন হতে পারি নাই। করোনা দেখার পরও আমরা চেঞ্জ হতে পারি নাই। পাটপারি কমাতে পারি নাই, সুদ ঘুষ কমাতে পারি নাই, আল্লাহর নাফরমানি কমাতে পারি নাই। আমরা আর কি করব? আমরা আর কি করব? এত বড় একটা উজ্জ্বল প্রমাণ আর তো হতে পারে না। এই উজ্জ্বল প্রমাণ দেখো আমরা আল্লাহর পথে চলতে পারি নাই, নবী রাহমাতুল্লিল আলামিনের পথে চলতে পারি নাই। আফসোস আমাদের জন্য, আফসোস আমাদের জন্য। কিন্তু রবকে দেখেন কত দয়াবান। মানুষ কল্পনা করেছে এক সময় হয়তো সবাই মরে যাবে, এমন রোগ এসেছে, আস্তে আস্তে আল্লাহ পাক সেই রোগটাকেও সহজ করে দিয়েছে। মওলা কেন দিলা? আমি চাই তোরা আমার দিকে ফিরে আয়, তুই আমার দিকে ফিরে আয়। বান্দা, আমার জমিনে থাকস না তুই? আমার দেওয়া রিজিক খাস না তুই? আমার দেওয়া দেহ ব্যবহার করস না তুই? আমার দেওয়া শক্তি ব্যবহার করস না তুই? আমার দেওয়া সৌন্দর্য ব্যবহার করস না তুই? আমার দেওয়া ব্রেন ব্যবহার করস না তুই? বান্দা, তোর পৃথিবীতে টিকে থাকার জন্য যা দরকার আমি তো তোকে দিয়েছি, সব ব্যবস্থা তো আমি করে দিয়েছি। ও বান্দা, তুই খাবারটা তোর আমি ব্যবস্থা করে দিচ্ছি, বেশি কিছু চাই না। তুই শুরুটা করবি আমার নাম দিয়ে, বিসমিল্লাহ বলে আমার নামটা একটু স্মরণ কর। খাবারটা শেষ হলে আলহামদুলিল্লাহ বলে আমাকে একটু স্মরণ কর। বান্দা, তোর সারাদিন ক্লান্ত শরীরে একটু ঘুমের দরকার, ঘুমটা আমার নামে শুরু কর। ঘুম থেকে উঠে আমাকে একটু প্রশংসা কর। ও বান্দা, আমি বেশি কিছু চাই না, তুই শুধু আমাকে একটু স্মরণ করবি, তোর একটু স্মরণে আমি খুশি হয়ে যাব। সত্যি করে বলেন, আমরা সেটাও করতে পারি? তারপর আমরা চাই অনেক কিছু, আপত্তি জানাই অনেক কিছু। আল্লাহ আমাদের সবাইকে একটু মাফ করে দিন। আর একটু জোরে বলা যাবে? আজকে এই ময়দান থেকে, অন্তর থেকে শুধু একবার বলেন, আল্লাহ মাফ করে দাও। অন্তর থেকে বলেন, যে যতটুকু পারেন, আল্লাহ মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। জীবন মুদের এই যতদিন থাকিবে, সুপথে চালাও, ও মাফ করে দাও আল্লাহ। ও গো আল্লাহ, ক্ষমা করে দাও। উচ্চ আওয়াজ একবার বলেন না, আমিন। মিন। গুনাহ মাফ হলে কি হয় জানেন? আপনার রিজিকে বরকত হবে, সুবহান। সংসারে নিয়ামত আসবে, পরিবারের বন্ধনগুলো সুন্দর হবে, ব্যবসার মধ্যে বরকত আসবে, চাকরির মধ্যে নিয়ামত আসবে, ব্রেনের মধ্যে বৃদ্ধি আসবে, সম্মানের মধ্যে এজাফা আসবে। যত তওবা করতে থাকবেন, আপনার মর্যাদা তত বাড়তে থাকবে, গুনাহও মাফ পাবে, মর্যাদাও বাড়তে থাকবে। নবী রাহমাতুল্লিল আলামিনের কাছে একজন সাহাবা গিয়ে যখন নিজের জীবনের ব্যস্ততা, ক্লান্তি, সমস্যা তখন তুলে ধরল, নবী রাহমাতুল্লিল আলামিন বললেন, হে আমার উম্মত, হে আমার উম্মত, হে আমার সাহাবা, বেশি বেশি ইস্তেগফার করতে থাকো। যত ইস্তেগফার করতে থাকবে, তোমার বন্ধ রাস্তা তত খুলতে থাকবে। বলেন সুবহানাল্লাহ। এবার বলেন, আপনারা নিজেদের জ্ঞানে, নিজেদের বক্তব্যে একটা বক্তব্য আমার সাথে একমত হতে পারেন কিনা দেখেন। আমাদের জীবনধারার নিয়মে 24 ঘন্টায় কিছু পরিবর্তন হওয়ার দরকার আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? আমরা বেশিরভাগ সময় একটা জিনিসে ফোকাস দিই, সেটা হচ্ছে জোরে হন না বাজি। তারা তো ইল্লে নামাজি দেখি, নামাজও পরের সুদ, নামাজও পরের ঘুষ, নামাজও পরের বাটপারিও। নামাজ দিল্লে তো বাটপারিল্লা সম্পর্ক তাইবের হাতানো। জোর হন না বাজে, নামাজের লগে সুদুল্ল সম্পর্ক। আর কেন জোর হন না? ক্যা? আল্লাহ কোরআন সূরা আল মুমিনুন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। যদি নামাজি বেরে তোমারা বিতুর লইতারো, তোমারা চরিত্র হল দিছে বড় অনগরি হন না। আর কেন জোর হন না? সুবহানাল্লাহ।